প্রিয় শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি এখন আরো একটি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ শেখাবো। আমরা তো জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার বেস হলো কত, 16। এখানে সবসময় বেস দ্বারা আমাদের সংখ্যাটা করতে হবে। যেহেতু আমাদের বেস হলো 16, তাহলে এটা নিয়ম হলো, যোগফলের নিয়ম হলো, যদি এখানে সংখ্যার যোগফল মানে বেজের নিচে হয়, মানে 16 নিচে হয়, তাহলে যা আছে তাই বসবে। আর যদি যোগফল বেজের সমান মানে 16 সমান বা তার উপরে যায়, তাহলে আমাদের বেজ 16 বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা থাকবে সেটা বসাতে হবে। আর ক্যারি থাকবে কত? 1। ক্যারি বলতে হাতে 1। যেমন এর সি আর এর যোগ করতে হবে। সির মান হলো কত? 12, আর এফ এর মান হলো কত? 15। তাহলে 12 আর 15 যোগ করলে হলো 27। তাহলে 27 থেকে 16 বাদ দিতে হবে। তাহলে 27 থেকে 16 গেলে 11। যেহেতু 11 বসাতে হবে, তাহলে 11 মান বসাতে হবে বি। এখানে বি লিখতে হবে। তাহলে হাতে থাকলো কত? 1। এখানে বি আর হলো কত? ই। তাহলে বির মান হলো 11 আর ইর মান হলো 14। তাহলে 11 আর 14 যোগ করলে 25 আর ক্যারি আছে 1। তাহলে কত হলো? 26। 26 যেহেতু 16 উপরে গেছে, তাহলে 16কে বাদ দিতে হবে। তাহলে 26 থেকে 16 গিয়ে থাকে কত? 10। তাহলে 10 বসাতে হবে। 10 এর মান কত হলো? এ। তাহলে এখানে এ বসবে। আবার হাতে থাকলো কত? 1। তাহলে এর মান হলো 10, ডির মান হলো কত? 13। 10 আর 13 হলো 23। আর হাতে থাকে কত? 1। তাহলে কত? 24। তাহলে আবার 24, যেহেতু 16 উপরে গেছে মানে বেজের উপরে গেছে, তাহলে বেজটাকে বাদ দিতে হবে। তাহলে 24 থেকে আমাদের কত বাদ দিতে হবে? 16 বাদ দিতে হবে। তাহলে 24 থেকে 16 গেলে আমাদের থাকলো কত? 8। হাতে থাকলো কত? 1। যেহেতু আর কোনো সংখ্যা নাই, যদি সংখ্যা থাকতো না যোগ হতো, যেহেতু নাই, তাহলে হাতের একটা এখানে বসবে। এটা হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা যোগ।